আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলা। আলফাডাঙ্গা বাজারেই আমাদের এই প্রজেক্টটা। আলফাডাঙ্গা বাজারে এটাকে বলে আস্তানা বলে। আস্তানা বললে অনেকে চেনে, চিনকি পাগলের আস্তানা বা এই ধরনের কিছু একটা। এটা আস্তানা, এটা বড় একটা মন্দির আছে ওই পাশে। সেই মন্দিরের ঠিক পাশেই আমাদের এই বাসাটা। ডিজাইন করেছে আরও 3 বছর হয়েছে, 3 বছর 3.5 বছর এরকম, বা একটু বেশি সময় হবে। অনেক আগের কাজ। ডিজাইন করার পর এটা ধীরে ধীরে কাজ হয়েছে। উনি অনেক ধীরে সুস্থে কাজ করেছেন। কিছুটা স্লাইটলি কিছু চেঞ্জ করেছেন, যেমন আমরা বিল্ডিংটা একদম হোয়াইট করেছি, উনি কিছু গ্রিন কালার করেছেন, সাথে গোল্ডেন কিছু কালার করেছেন। এটা গ্রামে একটু একটু হয়, আমরা ডিজাইন দিলাম একটা, ওনারা আবার আরেকটা কালার করলেন। এটা নিয়ে আমরা আলোচনা করে কালারটা একটু চেঞ্জ করি। এটা পছন্দের উপরে হয়। আর আলফাডাঙ্গা ফরিদপুর জেলার একেবারেই বর্ডারে, মানে একেবারে লাস্ট কর্নারে। এই গোপালগঞ্জের ওই কোনা দিয়ে, এটা হচ্ছে ভাটিয়াপাড়া দিয়ে ঢুকে তারপর আলফাডাঙ্গায় ঢুকতে হয়, বা বোয়ালমারি দিয়েও আসা যায়। সো একেবারেই রুরাল একটা এরিয়া। সো সুন্দর হয়েছে কাজটা রুরাল এরিয়া হিসাবে। আর ভাইয়ের পছন্দও খুব চমৎকার। এটা ছিল বিল্ডিংটা, একটু আপনাদেরকে দেখাই। এই ছিল বিল্ডিংটা, এটা ছিল সাইডের ভিউ, এটা আরেকটা ভিউ, এটা আরেকটা। তো বিল্ডিংটা তো আপনাদেরকে রুম ডিটেলসটা বলি, তাহলে একটু ক্লিয়ার হবে। নিচতলায় আমার আছে হচ্ছে একটা ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সাথে একটা স্টোর আছে, একটা কমন টয়লেট আছে। ড্রয়িং রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। আর বেডরুম ছিল একটা। আর পার্কিংটা ছিল আমাদের এই বিল্ডিংয়ের ভেতরে ডিজাইনে। পরে উনি পার্কিংটা বাইরে নেওয়ার কারণে এখানে আরেকটা বেডরুম অ্যাড হয়েছে। দ্যাট মিনস এখন নিচতলায় বেডরুম আছে 2টা। সো এই সব মিলে আছে আমার 1500, অর্থাৎ 1500 স্কোয়ার ফিট। দোতলায় আমাদের আছে 4টা বেড, 4টা বেডের সাথে 3টা বাথরুম আছে, 2টা অ্যাটাচ, একটা কমন। সামনে একটা টেরেস আছে উপরে। ছাদে আমার তেমন কিছু নাই, একটা পূজার ঘর আছে ছাদে। ওনারা হিন্দু ধর্মাবলম্বী, তো ওনাদের সেই হিসাব করেই ডিজাইনটা করা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন যে আমি শুধু এককভাবে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীরও লোক বাড়ি করি বা শুধুমাত্র করি এ ধরনের না। আমার কাজ হচ্ছে বিল্ডিং বানানো। সো বিল্ডিং বানানোর যে কাজ, সেটা আমি সুচারুরূপে করি। সেটা যার বাড়ি হোক, যেভাবে হোক, যার যেভাবে পছন্দ সেভাবেই আমি কাজ করি। সো আলফাডাঙ্গায় আমি 2টো বাড়ি করেছি, ডুপ্লেক্স 2টো বাড়ি হিন্দু ধর্মাবলম্বীদের, এবং 2টা বাড়ি খুব চমৎকারভাবে করতে পেরেছি। এটার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো আপনাদের একটা মজার জিনিস দেখাবো। এই বাসাটার একটা গুরুত্বপূর্ণ এবং খুব মজার জিনিস, এটা হচ্ছে এই যে মার্বেলটা দেখছেন, এইটা আমি আমার পুরো বাংলাদেশে যত বাড়ি বানিয়েছি সবচেয়ে মজার কাজ হয়েছে। অর্থাৎ এই মার্বেলটার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কোনো জয়েন্ট নেই। দ্যাট মিনস এটা সম্পূর্ণরূপে একটা সিঙ্গেল মার্বেল। এটা আসলে খুব রেয়ার একটা কাজ, কারণ এরকম একটা সিঙ্গেল মার্বেল, এত বড় মার্বেল আসলে স্টোন খুব কম আসে বাংলাদেশে। নর্মালি মার্বেল কাটা হয়, মাঝখান দিয়ে কেটে তারপরে শিপমেন্ট করতে সুবিধা হয়, কাটতে সুবিধা। কিন্তু এইটা খুব ওনাকে স্পেশালি দেওয়া হয়েছে। একদম দেখেন প্রত্যেকটা ধাপ, কোনো ই নেই, ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা মার্বেল সিঙ্গেল শেপে এসছে, সিঙ্গেল। এবং এটার জন্য সৌন্দর্যটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এখানে এত সুন্দর লাগে যে এখানে একদম ক্লিয়ারলি আপনি বসে পড়তে পারবেন। মার্বেল তো এই যে আমি বসে পড়ছি, মার্বেল খুব ক্লিন থাকে এবং দেখতেও ভালো লাগে, আর বাইরে থেকে করতেও ভালো লাগে। এখন অনেক কাজ বাকি আছে, বাউন্ডারি কাজ বাকি আছে। যে কোনো হিন্দু বাড়িতে একটা তুলসী গাছ থাকে, এটা তুলসী গাছ ওনাদের বাসার ঠিক এসে। তুলসী গাছ থাকাটা একেবারেই কমন একটা প্র্যাকটিস ওনাদের, একটা ধর্মীয় রীতি। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে ওনাদের বাসার সাথে একটা তুলসী গাছ আছে। এই পিলারগুলো আমাদের ডিজাইনে হোয়াইট ছিল, ফুললি হোয়াইট ছিল। ওনারা পরে বললেন যে একেবারে হোয়াইট ভালো লাগছে না, কালার করি। পরে এই কালারটা ওনারা চুজ করছেন, আমি আর না করিনি। বলছি ঠিক আছে। নিচে এবং উপরে একটু গোল্ডেনের কাজ করা হয়েছে, মাঝখানে গ্রিন করা হয়েছে। সেম এপাশেও করা হয়েছে, আবার এপাশেও করা হয়েছে।
দুইটা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি যে গ্রিন বলছি এমন না, এটা অন্য কালার, সায়ান সম্ভবত। তো এটার সাথে একটু মিক্সড করে করা হয়েছে। এটা ওনারাই পছন্দ করছেন, অনেকগুলো কালার দেখছেন, কালারের কি দেখে তারপর ওনারা পছন্দ করছেন, ওই হিসাবে কালারের কাজটা করা হয়েছে। এটা আমাদের মেইন দরজাটা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আমাদের মাত্র এখন অনেক কাজ বাকি আছে টুকটাক ফিনিশিংয়ে। সো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। সিলিংয়ের কাজ করা হয়েছে, কিছু কাঠের কাজের কিছু ছাপ দেখবেন এখানে ভাই, এবং ওনারা কাঠের অ্যাকচুয়াল কাঠের এটা পছন্দ করেন। তো ওনাদের ফার্নিচার সহ সব কিছুতে কাঠের একটা ছাপ আছে। এই জিনিসটা অনেকেই পছন্দ করেন, যে কাঠের একটা আবহ রাখার জন্য বাসার ভিতরে। আমাদের যে টাইলসটা, ফ্লোরের যে টাইলসটা আছে পায়ের কাছে, এটা হচ্ছে 24-48, দেখেন 24-48 টাইলস। এই টাইলসটা আলাদা একটা সৌন্দর্য আছে। সাধারণত 24-24 টাইলসে যেটা হয়, খুব বেশি জয়েন্ট দেখা যায় বাসার ভিতরে, এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট। 24-48 এত আসে না। যেমন এই বাসাটার মধ্যে জাস্ট দুইটা জয়েন্ট আছে, এই আছে একটা, এই আছে একটা। আদারওয়াইজ পুরো মানে বাসাটা দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে। আর 24-48 টাইলসে আরেকটা মজা হচ্ছে যে মার্বেলের শেড আনা যায় 24-48-এ। দেখেন খুব সুন্দর মার্বেলের শেড এসছে। আচ্ছা, একটা অ্যাটাচ ওয়াশরুম আছে আমাদের ড্রয়িং রুমের সাথে। এটা বাইরে থেকে গেস্ট আসলে সেই গেস্টরা এই ওয়াশরুমটা ইউজ করতে পারবে। এটা প্যান দেওয়া হয়েছে। এটা আমি আপনাদেরকে বলেছি যে গ্রামে গেস্টদের জন্য যে ওয়াশরুমটা, সেটাকে প্যান দেওয়াটা বেটার আমার কাছে মনে হয়। কারণ এতে যেটা হয় যে অনেক গেস্ট আছে যারা হাইকমোড ব্যবহার করতে পারেন না বা সমস্যা হয়, ওনাদের জন্য প্যানটা, একটা প্যান থাকে। এগুলো একদম উডেন কাজ। আমাদের এই বেডরুমটা, এখানে বেসিক্যালি আমাদের এটা গাড়ির পার্কিংটা হওয়ার কথা ছিল। আমি বেডরুমে ঢুকবো না, কারণ এটা ওনাদের অনেক কিছু ব্যক্তিগত জিনিস আছে। সো এখানে গাড়ির পার্কিং হওয়ার কথা ছিল, এটা ভাই ওই পাশে নেওয়ার পরে এটা এখন বেডরুম হয়ে গিয়েছে। আচ্ছা, পরে হচ্ছে আমরা আসি, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে আমাদের সিঁড়িটা, এবং ডাইনিং স্পেসের সাথে এ পাশে আমাদের আরেকটা বেডরুম আছে। এই একটা বেডরুম, এটা আপাতত ওনাদের স্টোরের মতন ব্যবহার হচ্ছে। আর এ পাশে হচ্ছে আমাদের কিচেন। এখানে হচ্ছে আমাদের কিচেন, বেশ বড় কিচেন। কিচেনটা অনেক বড়, এবং এখানেও দেখেন মার্বেল ইউজ করা হয়েছে। এই মার্বেলটাও সম্ভবত ওই লম্বা মার্বেলটা না, ওই লম্বা মার্বেলটা, অর্থাৎ অনেক বড় সাইজের। সো এত বড় কিচেনে জাস্ট দুইটা জয়েন্ট, জাস্ট একটা জয়েন্ট দিচ্ছেন। এইটা একটা খুব চমৎকার একটা নিয়ে আসছে, আবহ নিয়ে আসছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারেন যে এত গ্রিল কেন? আসলে হয় কি, গ্রামে প্লাস এরকম এরিয়াগুলোতে যেটা হয় যে সিকিউরিটি একটা বড় রিজন হয়ে দাঁড়ায়। বিভিন্ন ধরনের প্রবলেম হয়, চুরি হয়, ডাকাতি হয়, বা দেখা যায় কিছু পারলো না, একটা কিছু ঢিল ছুঁড়ে গেল, বা এই জন্য গ্লাসে আসলে খুব কম যাওয়া হয়েছে এখানে নিচে। ম্যাক্সিমাম টাইম ঢিল ছড়ে বা কোনো প্রবলেম করে, সেটা যাতে না হয় সেজন্য এই ধরনের কাজ করা হয়েছে। আপনার কাছে হয়তো বা জিনিসটা ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা আসলে একটা ম্যান্ডেটরি এই ধরনের বাসার জন্য, বিশেষ করে সিকিউরিটি কনসার্নে। আচ্ছা, এরপরে এই পাশ দিয়ে, এই দরজা দিয়ে গেলে আপনার হচ্ছে আমাদের বাইরে যাওয়ার যে জায়গাটা, সেখানে বাইরে একটা টিউবওয়েল আছে, বাইরে অন্যান্য আছে, ওখানে কিছুটা জমিও আছে ওনার, সেখানে ওনারা বিভিন্ন ইউজ করেন। আমরা কি বাইরে দেখতে পারি? ওকে, ফাইন। ওই যে দেখা যাচ্ছে টিউবওয়েল, এবং এখান দিয়ে আমাদের ওই পাশে পার্কিংয়ের যে রুমটা, সেই রুমটা, এবং এদিক থেকে বাইরে বের হওয়ার জায়গা আছে। ও, বাইরে রান্নাঘর ওই ভিতর, ওই পাশে না, এটা এটা হচ্ছে রান্নাঘর, এবং রান্নাঘরের ওই পাশে হচ্ছে গ্যারেজ। সেটা আপাতত তালা মারা আছে। আমাদের এইটা হচ্ছে কিচেনের স্টোর রুম। কিচেনের স্টোর রুমটা আপাতত এটা আসলে খুব একটা গোছালো নেই, বাট বাসায় যা হয় স্টোর রুম তো অগোছালো থাকবেই। স্টোর রুমে যা কিছু আছে সব কিছু এখানে রাখা হয়। এছাড়া উপরে যে ওয়াশরুমের পাইপগুলো আছে ওগুলো ওখান থেকে দেখা যাচ্ছে, বাট স্টোর রুম তো এটা থাকাই স্বাভাবিক। আমরা চলে আসছি আমাদের ডাইনিং ওয়াগনটা। এটা হচ্ছে আমাদের শোকেস বলি, ডাইনিং ওয়াগন বলি, যাই বলি, এই জায়গাটা।
সো এখানে আমার ওনাদের গ্লাসের যে শোপিসগুলো আছে সেগুলো রাখা আছে। এটা যে কোনো বাসায় একেবারেই এই জিনিস, বাট এখানে কিছু স্টোরেজ আছে। এই যে স্টোরেজগুলো, এই যে অনেক স্টোরেজ স্পেস, এই 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টা স্টোরেজ, এর সাথে একটা ক্যাবিনেটের মতন আছে। সো ওনারা এই জায়গাটা ওয়েস্ট করেন নাই, পুরো জায়গাটা ইউজ করছেন। এবং এখানে আমরা একটা ওভেনের জন্য আলাদাভাবে জায়গা করা হয়েছে, যাতে খাবার গরম করা বা এই ধরনের যে কোনো কাজের জন্য এটাই ব্যবহার করা যায়। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি। এই সিঁড়িটাও সেম, এখানে কোনো জয়েন্ট নেই। বিশেষ করে এই যে মার্বেলটা অনেক বড় মার্বেল, বাট কোনো জয়েন্ট নেই। পুরো মার্বেল, এই সিঁড়িটার টোটাল কোনো জায়গায় কোনো জয়েন্ট নেই। এবং দিস ইজ দ্য, কী বলবো, মানে অসাধারণ একটা কাজ। এসএসের রেলিং করা হয়েছে। চলে আসলাম আমরা দ্বিতীয় তলার ফ্লোরে। আচ্ছা, এখানে আমাদের আবারও দেখাচ্ছি, দেখেন টাইলসটা খুব সুন্দর লাগছে। 4 ফিট 2 ফিট টাইলস, অর্থাৎ 24-48। এগুলো আমি অনেক বাসায় আপনাদেরকে সাজেস্ট করি যে এই টাইলসগুলো ব্যবহার করেন। এই টাইলসগুলো দেখতেও ভালো লাগে, টাইলসগুলোর মধ্যে জয়েন্ট কম পড়ে। আচ্ছা, 4টা বেড আপনাদেরকে একটু দেখাবো। এই একটা বেড, 2টা, আর আমার ঠিক এই পাশে আছে 3টা এবং 4টা। এটা আমার কমন ওয়াশরুম। আর হচ্ছে এপাশে 2টা বেডের সাথে 2টা অ্যাটাচ ওয়াশরুম আছে। আমি বেডগুলোর ভেতরে ঢুকবো না, আপনাদেরকে মানে এটা ওনার পার্সোনালি অনেক কিছু আছে, সো বেডের আমি না ঢুকবো, শুধু আমি বেডের ইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই বেডগুলোর সাথে বারান্দা আছে, বারান্দার একটু আপনাদেরকে দেখাই, বারান্দার সিকিউরিটিটা একটু দেখাবো। তো এটা হচ্ছে আমাদের, তালাটা খুলেছি, এটা হচ্ছে আমাদের স্লাইডিং রিল। এখানে একটা তালা ছিল, এই জায়গাটা, এই তালাটা ছিল। সো এই তালাটা মারা থাকলে এটা খোলার আর কোনো অপশন থাকে না। সো এটা যখন স্লাইড করব, দেখেন। সো এখন প্রশ্ন আসতে পারে, এতটুকু খুলে লাভ কি? আসলে হয় কি, আমার গ্লাসটা কিন্তু এতটুকুই খুলছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। সো আমার এতটুকু, এর বেশি আমার দরকার নেই ওপেনিংয়ের। এই ওপেনিংয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার বারান্দা, ফ্রন্টের বারান্দা। ওনারা একটু কম আসেন, কারণ এটার একটা প্রধান কারণ হচ্ছে ওইটা হচ্ছে মেইন রাস্তাটা। সো ওনার জমিটা এমনভাবে পড়ছে যে মেইন রাস্তাটার সাথেই হয়ে গেছে। কিন্তু এখানে আর একটা মজার জায়গা আছে ওনার, সেটা হচ্ছে এ পাশে। এটা আসলে বাই বিল্ড হয়ে গেছে, কারণ হচ্ছে ওই যে পার্কিংটা যখন উনি বাইরে নিয়ে আসছেন, তখন এই পার্কিংয়ের ঠিক উপরের স্ল্যাবটা ওনার বেডরুমের সাথে আলাদা একটা বারান্দা হয়ে গেছে। সো এখানে এসে হয়তো বা বিকালবেলা একটু বসা যায়, মহিলারা বসলে প্রাইভেসিটা নষ্ট হয় না, যেটা বারান্দায় হচ্ছে। তো এটা আসলে একটু সমস্যাও, কিন্তু এটা আসলে আমাদের উপায় ছিল না, কারণ যেহেতু রাস্তার পাশেই বাসা, বারান্দাও করতে হয় ওপেন। তো ওভারঅল মিলিয়ে আর কি এটা একটা সমস্যাই ছিল আমাদের জন্য। ক্যাবিনেটগুলো উনি কাঠের কাজ পছন্দ করেন। সো কাঠের আমি ক্যাবিনেট খুলবো না, তবে এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা। এখানে টিভি রাখার জন্য একটা করা হয়েছে। আমাদের আরও 3টা বেডরুম আছে। এই একটা বেডরুম, সেম আমার বারান্দা আছে, আমার দেওয়া আছে, ক্লোজেট দেওয়া আছে। অ্যাটাচ ওয়াশরুমটা এই পাশে, এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুমটা। এখানে একটা আছে, বাথটাব আছে এবং কমন শাওয়ার। তো শাওয়ারটা এইদিকে দেওয়ার কারণ হচ্ছে আমার বাথটাব আছে, বাথটাবটা আসলে পরে অ্যাড করা হয়েছে, যার কারণে একটু মিক্সড আউট হয়ে গেছে। এই কাজটা আমার আসলে প্রথম দিকের কাজ। আমি একদম প্রথম যখন এইসব এলাকায় কাজ শুরু করি, তখনকার সময়ের কাজ। তো কিছু টুকটাক প্রবলেম আমার ছিল। টেরেসটা বিকালবেলা, এখন আসলে বিকালবেলা 4:15 বাজে। সো এখানে বিকাল সময় একটু বসে আড্ডা দিতে, একটু চায়ের আড্ডা খুব ভালো লাগে। আর একটা বাসায় মূল সুন্দর যে জায়গাটাই হচ্ছে টেরেস। আমি নিজে এখন বসে চা খাবো এখানে। তো এটা আসলে বলে বোঝানো যাবে না, এই ফিলিংসটা, যে এই যে সামনে
সুন্দর একটা পরিবেশ, একটু শীত শীত বা গরম বা যে কোনো সিজনে, বৃষ্টি হোক, এখানে একটু বসে একটু চায়ের আড্ডা দেওয়া, এটা আসলে খুব চমৎকার লাগে। এখানে কিছু লাইটিংয়ের কাজ আছে। স্পটলাইট দেওয়া হয়েছে। খুব বেশি যে ক্ল্যামজি কোনো কাজ করা, এই ধরনের কাজ ওনারা করেন নাই, খুব সিম্পলি সলভ করেছেন। আচ্ছা, আমরা ছাদে চলে যাই। ছাদে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ফ্যামিলি লিভিং স্পেসে একটা ওয়াগন করা হয়েছে। এটা আপনার ডাইনিং ওয়াগনই বলা যায়। এখানে ওনার বেবির যে পুতুলগুলো আছে, পুতুলগুলো রাখা হয়েছে, অ্যান্ড ইটস কোয়াইট বিউটিফুল। প্রত্যেকটা পুতুলের যত কালেকশন আছে সবগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এই 3 নম্বর যে বেডরুমটা আছে, এই বেডরুম থেকে একটা মজার কাজ করা হয়েছে। সেটা হচ্ছে এখান থেকে গেলে এই যে একতলা ঘরটা, এই একতলা ঘরটা ওনার একটা শোরুম। তো এটার ছাদটা যেহেতু ওনার আলাদাভাবে বড় একটা প্রোগ্রাম করা বা ওই ধরনের কোনো কিছু করার কোনো জায়গা নেই, সো আমি বের হয়ে দেখাই। সো উনি এই ছাদটাকে ইউজ করছেন ওনার এই বাসা থেকে। সমস্যা ছিল যে এটার ছাদ থেকে এই ছাদটা বেশ খানিকটা উঁচু, তো সেটা সমাধান করা হয়েছে একটা সিঁড়ি করা হয়েছে, এবং এই সিঁড়ি দিয়ে এই যে পার্কিং টাইলসটা করা হয়েছে, এটা একদম দেখেন আমি খালি পায়ে হাঁটছি। সো এটা একদম নিট অ্যান্ড ক্লিন। এটা জাস্ট একটু ভালো করে ক্লিন করে এখানে যে কোনো প্রোগ্রাম করা যাবে, ছোটোখাটো প্রোগ্রাম। এখানে একটু বেসিন করা হয়েছে, একটু ওয়াশের জায়গা রাখা হয়েছে। সো এখানে যে কোনো প্রোগ্রাম যে কোনো সময় করা যাবে, অর্থাৎ এখানে বসলে আপনি বাড়িটাও দেখতে পারবেন, ঠিক আছে? বাড়িটাও এখান থেকে দেখা যাবে। আবার মানে যে কোনো প্রোগ্রাম প্রয়োজন এখানে এসে বাচ্চারা খেলতেও পারবে, খেলারও একটা সুন্দর জায়গা হলো। এটা খুব বেশি উঁচুতেও না, আর ওনার এই একতলাটার যে ছাদটা, এটার একটা ইউজেবল হইল। এটা একটা চমৎকার কাজ হয়েছে। আমরা বিল্ডিংয়ের ছাদে চলে যাই। তো মার্বেলগুলো স্পেশালি অর্ডার করা, এই ধরনের মার্বেল স্পেশাল অর্ডার ছাড়া আসে না, কারণ এত বড় মার্বেল সাধারণত ওরা করে না। ওই যে বললাম 4 ফিট বাই 2 ফিট, এর উপরে যায় না ওরা। ছাদের এই জায়গাটুকু একটু ব্যবহার করা হয়েছে টুকটাক যদি কোনো বেশি গেস্ট আসে ওদের জন্য। এখানে আমাদের এপাশে প্রেয়ার রুমের জাস্ট দরজাটা দেখাচ্ছি, দেখেন এটা স্পেশালি ডিজাইন করা দরজা, মানে এটা খুবই স্পেশাল। এটা কিন্তু দরজার উপরে। সো এটা হচ্ছে আমাদের প্রেয়ার রুমটা। সো এখানে হচ্ছে ভেজ কিচেন। এখানে কোনো মিট বা এই ধরনের কোনো কিছু করা হয় না। এটা হিন্দু ধর্মে ভেজ একটা অপশন আছে ওনাদের। এই ফ্লোরটা পুরোটাই ভেজ। সো এখানে যদি কেউ মাছ মাংস না খান, সেক্ষেত্রে ওনারা এখানে খাবার দাবারটা সারেন। এবং আমি এটা বন্ধ করে দিই। আমাদের এটা একটা অসাধারণ জিনিস। এটা আপনারা মানে এগুলো সচরাচর এই ধরনের দরজা খুব কম দেখা যায়, একেবারে নিখুঁত ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ছাদে পার্কিং টাইলস করার প্রধান কারণ হচ্ছে যাতে ছাদটা গরম না হয় এবং এখানে টুকটাক কাজ করা যায়। ছাদটা আমাদের খুব বেশি ওপেন না, বাট ছোট করে অনেকখানি অংশ করা আছে আমাদের ছাদের। ছোট করে বেশ কয়েকটা, নিচে ওই একটা দেখাইলাম, ওই পাশে একটা দেখাইলাম, আবার এখানে একটু আছে। সো অনেক মানে এখানে বড় করে ছাদ না করে ইউজেবল একটা পার্ট করলে এই জিনিসটা ভালো দেখায়। আর লোকাল এরিয়াগুলোতে দেখা যায় যে আপনি এই বাসাটায়, এইটা কিন্তু উনি ঘুরতে আসেন না, এখানে উনি থাকেন। এটা একেবারেই ওনার লিভিং স্পেস, এখানে উনি বসবাস করেন। যেমন অন্যান্য যে বাসাগুলো আমরা বানাই, ঢাকায় থাকেন, ঢাকা থেকে মাঝে মধ্যে আসেন, কিন্তু এখানে উনি থাকেন। সো সিগনিফিক্যান্ট কিছু ডিফারেন্স ক্রিয়েট হয় যখন একটা বাসায় একটা ফ্যামিলি পুরোপুরিভাবে থাকে। সো আমরা এই জন্য যখন কোনো ফ্যামিলি একটা বাসায় পুরোপুরিভাবে থাকে, সেই বাসাটা ডিজাইনের ক্ষেত্রে ওনাদের পছন্দ অপছন্দটাকে বেশি প্রাধান্য দিই। কারণ হচ্ছে ওনারা এখানে থাকবেন পার্মানেন্টলি।
ইভেন এই যে বাসার রং চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন ধরনের চেঞ্জিং আনা হয়েছে, এগুলো ওনাদের সুবিধার্থে ওনারা করেছেন এবং সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি বিকজ এখানে উনি থাকবেন। এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমি এই বিল্ডিংটার এটাই ফিনিশিং ভিডিও। এর আগে একটা ভিডিও করেছিলাম যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর আলফাডাং আসলে এমন একটা মানে ব্যাকওয়ার্ড বলবো না, বাট একটু ডিফিকাল্ট আর কি এদিকে এই করাটা। সো এদিকে আসা হয়েছে কম, প্লাস ক্যামেরা ক্রু সহ আসাটা আমার কম হয়েছে। আমার ইঞ্জিনিয়ার এমনিতে আপ ডাউন করেছে। তো বাসাটা একটা সুন্দর বাসা হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি ফরিদপুরে এইটা সহ অনেকগুলো প্রায় 20টার মতন ডুপ্লেক্সের ডিজাইন করেছি, যেগুলো ফিনিশিং হয়েছে। প্রত্যেকটা উপজেলায় এখন মোটামুটি আমার একটা করে 1, 2, 4টা বাড়ি আছে ফরিদপুরে। তো সবাই দোয়া রাখবেন, ইনশাআল্লাহ ফরিদপুরে আরও কাজ করা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।